কথাটা বুঝাইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন হামালাতুহু উম্মুহু আস্তাগফিরুল্লাহ আচ্ছা যাই হোক, লোক আছে, জি আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করে দিন, সম্ভবত ঘুমায় গেছিল। তো আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু। শুনেন, কুরআন শরীফের আয়াত তো আউট কিছু না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, এক নাম্বার হলো তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার বলেন ওয়াহনান, তোমাদেরকে গর্ভে ধারণ করিয়া যে কষ্টটা করলো, এই কষ্টের বিনিময় তো তোমরা দিতে পারবা না, তোমরা দিতে পারবা না। কি সেই কষ্টটা? ও দোস্ত, আমাকে আর আপনাদেরকে প্রত্যেকের মা যখন মায়ের গর্ভের ভিতরে আমরা ছিলাম, ও দোস্ত 40 দিন পর পর এই যে একটা বীর্যটা, এটা পরিবর্তন হইতে 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 4 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, 4 মাস পর মায়ের পেটের ভিতরে একটা আস্থা মানুষ, একটা মানুষের 2টা হাত হয়, 2টা পা হয়ে যায়, একটা মাথা হয়, নাক কান গলা যা কিছু আছে সবগুলি যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতার মাধ্যমে রূহটা মায়ের পেটের ভিতরে দেওয়া হয়। রূহটা দেওয়ার সাথে সাথে সন্তানগুলি মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া করে। সন্তানগুলি মায়ের পেটের মধ্যে যখন নাড়াচাড়া করে, সন্তানের বয়স যত বাড়ে নাড়াচাড়া তত বাড়ে। 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যায়, তাদের নাড়াচাড়ার হারটাও আরো বাড়িয়ে যায়। অনেক সময় তো দেখা যায় সন্তান পেটের ভিতরে থাকা অবস্থায় পায়ের নাড়াচাড়ার কারণে, হাতের নাড়াচাড়ার কারণে মায়ের পেটের মধ্যে ব্যথা উঠিয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আমার এই কথাগুলি একমাত্র গর্ভধারিণী মায়েরা এখন শুনবে আর চোখের পানিগুলি ফেলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বর্ণনা করিয়া বলেন তোমাদের মা তোমাদেরকে গর্ভের ভিতরে রাখিয়া যে কষ্টগুলি করলো, আবার ডেলিভারির সময় তোমাদের কষ্টগুলি করলো, আবার ডেলিভারির পর আরো 2টি মা আরো 2টি বছর তোমাদেরকে লালন পালন করলো, তোমাদেরকে আবার 30 মাস দুধ পান করাইলো, একটার পর একটা যে কষ্টগুলি করলো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ এই কথাগুলি বলিয়া বলেন আনিশ করুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলেন দুনিয়ার সন্তানেরা, 1 নাম্বার তোমরা তোমাদের মা আর বাবার কৃতজ্ঞতা করবা। আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে, আল্লাহর কৃতজ্ঞতার পরপর তোমরা মা আর বাবার কৃতজ্ঞতা পালন করবা। বলেছেন কি? আল্লাহ আবার এটাও স্মরণ করিয়া দেয় ইলাইয়াল মাসির। قل ما أنفقتم من خير فللوالدين। কার কালাম? আওয়াজ দিয়ে বলেন কার কালাম? আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলিয়া দিন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো যেই ব্যয় করার জায়গাটা, খরচ করার যে জায়গাটা, এটা হলো সর্বপ্রথম সন্তানেরা তার মা আর বাবার জন্য খরচ করবে। কত টাকার? সবাই বলেন কত টাকার? আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কেমনে ব্যবহারটা করব? এটাও যদি একটু বলে দিতেন, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করতে পারতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করা যায়। আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে 2টা করে জান্নাত আছে, 2টা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে আছে 2টা করে জান্নাত। এখানে অনেকের একটা আছে অথবা 2টা আছে, আবার অনেকের একটা জান্নাতও পৃথিবীর বুকে নাই। বলবেন হুজুর তারা কারা? আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা আর বাবার পায়ের নিচে হলো সন্তানদের জন্য জান্নাত। আল্লাহর হাবিব আর এখানে শরীফের মধ্যে ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা আর বাবা তোমার জন্য হলো জান্নাত, তোমার মা আর বাবা তোমাদের জন্য হলো জাহান্নাম। অর্থাৎ মা বাবা যাদের জীবিত আছে তাদের 2টা জান্নাত তাদের সামনে আছে। বলেন না সুবহানাল্লাহ। যাদের একজন জীবিত আছে তাদের একটা জান্নাত আছে। যাদের মা এবং বাবা নাই, এখন শুধুমাত্র চোখের পানি সাইরা দিয়া কাঁদবেন, জান্নাত তো দুনিয়া থেকে চলে গেছে। এখন এই জান্নাত কামাই করার কোনো রাস্তা নাই। তবে হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল একটা পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। আজকের এই মাহফিলেও আলোচনা যতক্ষণ বড় শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মা আর বাবার কবরের ভিতরে সওয়াবগুলি ঢুকতে থাকবে। কারণ সন্তান যখন নেক কাজ করে, ভালো কাজ করে, এর একটা অংশ মা আর বাবার কবরের ভিতরে ঢুকতে থাকে। তাহলে দোস্ত, আমাদের সামনে জান্নাত হলো আমাদের মা আর বাবা। এখন প্রশ্ন হলো, হুজুর এই জান্নাতটা কেমনে আমরা কামাই করব, তার পদ্ধতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করে বলে, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের মা আর বাবা ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটবর্তী যখন হয়ে যায়, অর্থাৎ তারা যখন বুড়া হয়ে যায়, তাদের বয়সটা যখন বাড়িয়া যায়, এমন একটা সময় আসিয়া যায় তারা বসলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে আর বসতে পারে না, লাঠি নিয়ে বসতে হয়, দাঁড়াইতে হয়। এমন কিছু সময় এসে যায় মা আর বাবা বিছানা থেকে উঠতে পারে না, বয়সের কারণে বিছানার মধ্যে শুয়ে থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তা তোমাদের উপর, সন্তানদের উপর ফরজ হয়ে গেল, আবশ্যক হয়ে গেল। এমন অবস্থায় যদি একজনের পাও অথবা উভয়জনের যদি পাও, আল্লাহ এটাও ভাঙ্গিয়া দিয়েছেন, আহাদুহুমা, যদি মা আর বাবার ভিতরে একজন জীবিত থাকে, অর্থাৎ যেমন আমার বাবা নাই, ছোট্ট সময় বাবা মারা গেছে দুনিয়া থেকে, আমার বাবা নাই, মাকে আমি পাইলাম, সুতরাং আমার সামনে জান্নাত আছে একটা। আল্লাহ এই কথাটা বলেন, আহাদুহুমা, এমন যারা আছে, বাবা নাই মা আছে, অথবা মা নাই বাবা আছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন তোমরা যারা আছো, এটা হলো তোমাদের সুবর্ণ সুযোগ। এখন প্রশ্ন হলো আপনাদের, হুজুর তাহলে কি বুড়া হওয়ার পরে কি আমরা খেদমত করব? জোয়ান থাকতে কি আমরা তাদের খেদমত করব না? তাদের কথা কি আমরা শুনব না? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্নটা তো অদুস্ত আল্লাহ বার্ধক্যের নিকটবর্তীর কথাটা বলার উদ্দেশ্য হইল, যখন তারা জোয়ান থাকে,
30 বছর 35 বছর 40 বছর যখন থাকে তখন তারা সহজে অন্যের সাহায্যের প্রয়োজন লাগে না, নিজেরা চলতে পারে, কামাই করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বার্ধক্যের কথাটা উল্লেখ করিয়া ক্লিয়ার করে দিলেন, তোমরা তো জোয়ান অবস্থায় মা এবং বাবার কথা মতো চলবা, আর যখন তারা বার্ধক্যের মধ্যে পড়িয়া যাবে তখন তাদের পূর্ণাঙ্গ পরিপূর্ণ আনুগত্য করবা, যেন তাদের মনে কোনো কষ্ট না যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন একজনরে যদি তোমরা পাও অথবা দুইজনরে যদি তোমরা পাও তাহলে তোমরা তাদের সাথে 2টা কাজ করবা না, আর 3টা কাজ তোমরা যদি করতে পারো। মোট হুকুম হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এটাই হলো আলোচনার সার নির্যাস। এটা আপনারা মুখস্থ করবেন, জীবনে বাস্তবায়ন করবেন। এই এলাকার যে সকল যুবক ভাইয়েরা আছে, এই এলাকার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন। 2টা কাজ করা যাবে না, আর 3টা কাজ করবেন। এই 5টা কাজ যদি আমরা করতে পারি আল্লাহর হুকুম অনুসারে, তাহলে দুনিয়াতে আমরা থাকিয়া জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলাম। এই জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? তাদের জন্য আলোচনা। নারে তাকবীর! আর একটু আওয়াজ হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব কেন দিলেন? এত গুরুত্ব কেন দিলেন? আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে বান্দারা যত পাপ করে, যত গুনাহ করে, আল্লাহ ইচ্ছা করলে ওই গুনাহগুলি মাফ করে দিতে পারে, আবার তার শাস্তিও দিতে পারে। কিন্তু পৃথিবীতে এমন এক প্রকারের পাপ আছে, এমন একটা গুনাহ আছে, যেই গুনার পাপের জন্য আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে এই বান্দা বান্দি মৌতের আগে এর শাস্তিটা ভোগ না করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। এই পাপের শাস্তিটা হলো মা আর বাবার অবাধ্য সন্তান। মা এবং বাবার সাথে যারা অবাধ্যতা করে, মা এবং বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, আল্লাহর হাবিব বলেন এই সন্তানদের জন্য মরার আগে আগে দেখবেন এই সন্তানদের এরকম আরো কষ্ট হবে। কষ্ট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মওত হবে না। এমনকি এমন জুরাইজ নামের একজন আল্লাহর ওলি ছিল, অজস্র সাধারণ ইলমের অধিকারী ছিল। এই জুরাইজের মা এই সন্তানের জন্য সাধারণ একটা বদদুয়া করেছিল রাগের বশত। মা আর বাবা সন্তানের জন্য বদদুয়া করলেও লাগে, সন্তানের জন্য নেকের দোয়া করলেও লাগে। অনেকে বলে দোয়া করে বদদুয়া করে লাগে না। না, 2 দিন আগে আর হলো 2 দিন পরে অবশ্যই এটা বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? জুরাইজ নামের আল্লাহর ওলি, জুরাইজ একজন আল্লাহর ওলি, সব সময় খানকার মধ্যে ইবাদতের ভিতরে থাকে। ওই খানকার ভিতরে সে ইবাদত বন্দেগী করে। এলাকার মানুষ সবাই তাকে চিনে, একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ।
তাই জুরাই সম্পর্কে বাদশার দরবারে তখনকার সময় আলোচনা করা হইতেছে। কিছু মানুষগুলি যখন আলোচনা করে তখন একজন মহিলা বলতেছে, তার বিষয় এত ভালো তোমরা বলো, সে তো এত ভালো না, আমার একটু সুযোগ দাও, আমি তারে ঘায়েল করিয়া দেখাইয়া দিই। বলেন না আউযুবিল্লাহ। অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল, এই ফিতনাটা হয়েছিল মহিলাদের মাধ্যমে। ঠিক ওই মহিলা এই আল্লাহর ওলির প্রশংসা শুনিয়া তার কাছে ভালো লাগলো না। এই সুন্দরী মহিলা যাইয়া জুরাইজের খানকার মধ্যে গেল, যাইয়া জুরাইজ আল্লাহর ওলির সাথে চেষ্টা করতে লাগলো একটা খারাপ সম্পর্ক করার জন্য। কিন্তু আল্লাহর ওলি তার সাথে খারাপ সম্পর্ক করতে পারে নাই, তাকে এরকম সুযোগগুলি দেয় নাই। কেন এটা হলো, কেন এটা হলো? জুরাইজের মা প্রথম একবার সন্তানের কাছে গেছিল, যাইয়া দূর থেকে ডাক দিছে, জুরাইজ বাসায় আসনি, ঘরে আসনি। তখন জুরাইজ নামাজের মধ্যে ছিল, আল্লাহর ওলি নামাজ পড়তেছে। এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব, নাকি আমি আমার আল্লাহর দরবারে যে দাঁড়াইলাম আমি এই ইবাদত করব, কোনটা করব কোনটা ছাড়ব সে আর সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ সে আল্লাহর ওলি হয়েছিল, বর্ণনাতে পাওয়া যায় তার ভিতরে ইলম ছিল না। সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়েছে ইবাদতের দ্বারা, কিন্তু তার ভিতরে বিদ্যা ছিল না, যার কারণে সে এরকম চিন্তা করতে লাগলো। প্রথম দিন গেল, আবার দ্বিতীয়বার মা আসলো, আবার দ্বিতীয়বার যখন মা ডাক দেয় তখন সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো আছে। আজকেও চিন্তা করে, আমি কি মায়ের ডাকে সাড়া দেব নাকি আমার নামাজটাকে পরিপূর্ণ করব। দ্বিধাদ্বন্দ্বের ভিতরে দ্বিতীয়বার চলিয়া যায়। তৃতীয়বার যখন আবার তার মা আসে, মা আয়েশা ডাক দেয় জুরাইজ। তখন জুরাইজ নফল নামাজের ভিতরে ছিল। জুরাইজ চিন্তা করে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি আল্লাহর ইবাদত করব। মায়ের ডাকে সাড়া দেয় নাই। একবার, দুইবার, তিনবার যখন এই ঘটনা ঘটলো, তখন মা আস্তে আস্তে করে বলছিল, আল্লাহ আমার এই জুরাইজকে যেন মহিলাদের ফান্দের মধ্যে না পালাইয়া, বেইজ্জতি না করিয়া যেন তার মরণ না হয়। এই কথাটা বলিয়া জুরাইজ আল্লাহর ওলির খানকার এখান থেকে মাটা চইলা গেল। এরপরই ঘটনা গইটা গেল এটা, ওই সুন্দরী মহিলা জুরাইজের সাথে যখন আর কোনো কাজ করতে পারে নাই, সরাসরি আর জুরাইজের খানকার ভিতরে আরেকজন রাখাল সেখানে থাকতো। রাখাল ওই জায়গায় ছাগল চড়ায়, আর জুরাইজের খানকার মধ্যে ইবাদত বন্দেগী করে সেখানে সে ঘুমায়। তাই এবার মহিলা চিন্তা করলো, ইবলিস শয়তান কেমনে এটাকে সাজানো যায়, যেহেতু তার সাথে সরাসরি আমি পারি নাই, তাহলে খানকার রাখালের সাথে আমি সম্পর্কটা করি। খানকার রাখালের সাথে সম্পর্ক করিয়া, তার সাথে মেলামেশা করিয়া ওই সুন্দরী মহিলার গর্ভে একটা বাচ্চা তৈরি হইল। তার গর্ভে একটা বাচ্চা আসলো, আর এই বাচ্চাটা যখন প্রসব হইল তখন ওই মহিলা বলতে লাগলো, এটা হলো জুরাইজের বাচ্চা। বলেন না আউযুবিল্লাহ। মহিলা প্রচার করতে লাগলো, জুরাইজ এত ভালো মানুষ তোমরা জানো, জুরাইজ একজন আল্লাহর ওলি তোমরা চিনো, আসলে তো সে এরকম মানুষ না। এই কথাটা বলার সাথে সাথে অদস্ত জানেনি তো, মসজিদের ইমাম আর আলেমদের যদি একটু দোষ পাওয়া যায়, কথা কয় না, সামান্য একটু যদি কোনো একটা সুরত যদি পাওয়া যায় যে হুজুরে অমুক একটা মহিলার সাথে ওই জায়গায় দাঁড়ায় কথা কইছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথবা হুজুরে এই হক কথা মসজিদের মধ্যে বলে, আমি উদাহরণ দিতেছি, হক কথা বলার কারণে হুজুরে বিদায় করতে পারে না, তখন শুধু সুরত খুঁজে কেমনে হুজুরে এখান থেকে বাইর করব। কারণ সব মসজিদেই দেখবেন কিছু ঠেরা মানুষ আছে না নাই? ভালো আছে, আবার একটু ঠেরা মানুষও আছে, মনের বিপরীতে চলে গেলে আর তারা পছন্দ করে না। এটা করবেন না, দেখবেন
হুজুরে যে কাজটা করছে এটা সঠিক কিনা, হুজুরে যে বয়ানটা করছে এটা সঠিক কিনা, হোক আপনার বিরুদ্ধে, অসুবিধা নাই তো। আপনি এটা মেনে নেওয়ার মাধ্যমেই আপনার সফলতা। কথা বলেন ঠিক কিনা? আর যদি হুজুরের কথা শুই না রক্তের মধ্যে আগুন লাগা যায়, এই হুজুর আর রাখা যাইব? কারণ আমি মসজিদ চালাই, আমি মসজিদের সভাপতি, আর কৃষি আর উমুক তুমুক, হুজুরে আমার ঘরের বিরুদ্ধে কথা কয়, আমার বিরুদ্ধে কথা কয়, এই বিষয়ে আলোচনা না করলেও তো চলে। কথা কয় না? এই বিষয়ে কথা না বললেও চলে। তো হুজুরদের দোষ পাইলে তো বুঝে নিত। এই আজকে যদি একটা ঘটনা ঘটে আপনাদের কটিয়া দিলে, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবেন সারা বাংলাদেশ প্রচার হয়ে গেছে। কথা কয় না? যেমন এই 2 দিন আগের ঘটনাটা, একই ঘটনা ঘটলো, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। পরে হাতে দেখে না এরকম কোন ঘটনার সাথে সংযুক্ততা নাই। কন্যা আলহামদুলিল্লাহ। তো জুরাইজ, ওই মহিলা বলতেছে এটা হলো জুরাইজের সন্তান। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর ওলি হইলেই হবে না, হাফেজ মাওলানা হইলেই হবে না। মহিলা দাবি করলো, এখন তো মানুষ খেফিয়া, বিশেষ করে যুবকরা তো আছে, আর রাষ্ট্রীয়ভাবে যেহেতু রাষ্ট্রের কানের মধ্যে চইলা গেছে, তাই তারা রাগ হইয়া যাইয়া জুরাইজের যে মাটির খান কাটা ছিল এটারে ভাঙ্গিয়া উড়াইয়া দিয়া এই জুরাইজ আল্লাহর ওলির 2টা হাত বাঁধিয়া তারে ধরিয়া আসামির মতো বাদশার দরবারে এনে হাজির করল। এবার জুরাইজকে যখন নিয়ে আসা হলো, তখন জুরাইজ কিছু মহিলাদেরকে দেখলো। জুরাইজকে দেখে ওই মহিলাগুলি মিটমিটি করিয়া হাসে। জুরাইজও মহিলাদেরকে দেখিয়া একটু হাসি মারলেন, মুস্কি হাসি মারলেন। বাদশার দরবারে আসলো। এবার বলে, এমন কাজ আপনি কেমনে করলেন? আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি একজন ভালো মানুষ, আপনার মানুষে বিভিন্ন জিনিসপত্র দিয়ে আসে। জমির মধ্যে যে প্রথম একটা ফসল হইছে, এই প্রথম ফসলটা মুহাব্বত করিয়া পীর সাহেবের কাছে নিয়ে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যায়, নাই কি নাই না? তাই মানুষের খুব হইল, আপনি এত বড় একজন ভালো মানুষ হইয়া, আপনি একজন সুন্দর মহিলার পান্দে পড়িয়া কেমনে আপনি এত বড় একটা জঘন্যতম কাজ করলেন? এবার জুরাইজ বলে, এই কাজ আমি করি নাই, আমি করি নাই। তাহলে তার প্রমাণ কি হবে, দলিল কি হবে? চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যত বড় বিপদে ফেলে, আল্লাহ কিন্তু এর থেকে উদ্ধার করার রাস্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার জুরাইজ ডাক দিয়া বলে, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। বলে, কি সেই প্রমাণ? প্রমাণটা পেশ করেন। জুরাইজ ডাক দিয়া বলেন, যেই সন্তানটা প্রসব হইছে ওই সন্তানটারে আমার সামনে নিয়ে আসেন। কুলের যেই সন্তান, এই সন্তানটারে আমার সামনে নিয়ে আসেন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর বুকে 3টা সন্তান কুলের মধ্যে থাকা অবস্থায় তারা কথা বলছিল, সাক্ষ্য দিছিল। এই পৃথিবীর বুকে 3টা সন্তানের ভিতরে 1 নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুলের শিশু সাক্ষ্য দিছিল, যার কারণে উনার পবিত্রতা বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন মায়ের কোলের মধ্যে ছিলেন, সূরা মরিয়মের ভিতরে এই আলোচনাটা এসেছে। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন কাফের মুশরিকরা যখন বিভিন্ন অপবাদ দিতে লাগলো, তোমার স্বামী নাই, তোমার পেটে বাচ্চা কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে তাকিয়া সে যে আল্লাহ পাকের বান্দা, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমার মা বেবিচারিণী ছিল না, আমার মা জিনাহের কাজ করে নাই,
আমার মায়ের উপরে তোমরা যে অপবাদগুলি দাও একটাও আমার মায়ের সাথে ঘটে নাই। আমি আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া এই পৃথিবীর বুকে এসেছি। আল্লাহ আমাকে কিতাব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলে দিয়েছিলেন 3 নাম্বার সন্তান হলো ওই জুরাইজ আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিরও এটা কেমনে প্রমাণ হবে, কেমনে প্রমাণ হবে? আল্লাহর ওলি বলেন সন্তানটারে নিয়ে আসেন, কুলের শিশুটা। ওই কুলের শিশুটার সামনে যখন হাজির করা হলো তখন আল্লাহর হুকুমে জুরাইজ ডাক দিয়ে বলে, আল্লাহর হুকুমে হাত ধরা ওই শিশু সন্তানের পেটের মধ্যে হালকা একটু গুঁতো দিয়ে বলল, আল্লাহর হুকুমে তুমি স্বীকৃতি দাও তোমার বাবাকে, তোমার বাবার নাম কি? ওই কুলের শিশুটা, দুধের শিশুটা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের শিশুর জবানটা খুলিয়া ওই শিশুটা বলিয়া দিল, আমার বাবা হলো ওই খানকাতে থাকতো যে রাখাল, সে হলো আমার জন্মদাতা বাবা। আল্লাহু আকবার। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে গেল জুরাইজ এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। এবার যে মানুষগুলি জুরাইজের উপর আক্রমণ করছিল, অদস্ত তারা খানকাটাকে ভাঙ্গিয়া খান খান করে দিছিল, চূর্ণ বিচূর্ণ করিয়া দিছিল। এবার বাদশার পক্ষ থেকে প্রস্তাব দিল, আমরা আমাদের ভুল হয়ে গেছে, আপনার খানকাটা আমরা স্বর্ণ দ্বারা বানিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। জুরাইজ ডাক দিয়া বলে, না না না, আমার খানকা স্বর্ণ আর রূপা দিয়ে বানাইতে হবে না, আমার খানকাটা যেমন ছিল তেমন মাটি দিয়ে আপনারা বানাইয়া দেন। এবার প্রশ্ন করে জুরাইজকে, ও জুরাইজ আল্লাহর ওলি, একটা প্রশ্ন হলো, যখন আপনাকে নিয়ে আসা হয় তখন কিছু বেশ্যা মহিলা রাস্তার মধ্যে দাঁড়াইয়া আপনারে দেখিয়া তারা মিটি মিটি হাসি দিছিল, আপনিও তাদেরকে দেখে কেন মিটি মিটি হাসি দিলেন? এটা তো বুঝলাম না, কারণ আপনারে অপমান করে নিয়ে আসা হচ্ছে, আর আপনি ওই সময় কেন হাসলেন, কেন হাসলেন? এবার জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, আমি যত বড় ইবাদত গুজার, আমি যত বড় আল্লাহর বন্ধু হই না কেন, আমি যত বড় ওলি হই না কেন, এই যে ঘটনাটা ঘটেছে এটা হলো আমার মায়ের বদদুয়ার ফল। অর্থাৎ আমি নামাজের ভিতরে ছিলাম, আমার নামাজ অবস্থায় আমার মা আসছিল, যার কারণে আমি আমার মায়ের জবাব দিতে পারলাম না। এটা ছিল আমার নফল নামাজ। আর এর মাসালা হলো, যদি কোনো নফল ইবাদতের ভিতরে থাকে আর তখন যদি মা আর বাবা ডাকে, তখন নামাজ সারিয়া মা আর বাবার ডাকে সাড়া দেওয়া, এটা হলো উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনা, এই যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যে মা আর বাবার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে উনার ইবাদতের পর মা আর বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছেন। এখন কেন বললেন, কেন বললেন? সর্বদিক দিয়া সন্তানদের জন্য হলো জান্নাত কামাই করার রাস্তা হলো মা আর বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা হুকুম, এই 5টা কাজ যদি কোনো সন্তানেরা পালন করতে পারে, ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়াতে থাকা অবস্থায় যদি এই 5টা কাজ করতে পারে, তাহলে তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ। এর ভিতরে 2টা হলো করব না, আর 3টা হলো করব। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও
দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার সামনে উফ শব্দটা কখনো বলবা না। বলুন তো হুকুমটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন হুকুমটা কার? আল্লাহ বলেছেন মা আর বাবার সামনে সন্তানের জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়। এটা কেন বললেন? কেন বললেন? ও দোস্ত, মা আর বাবা যদি বুড়া হয়ে যায়, তখন এই মা আর বাবা সন্তানের কাছে তখন আর মূল্যায়ন পায় না। মা আর বাবা যেমনে চলতে চাই সেমনে চলতে পারে না। মা আর বাবার কথা মতো সংসার আর চলে না। তখন সংসার চালাইতে হয় ছেলের দ্বারা আর ছেলের বউয়ের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন কোন সন্তান মা আর বাবার ব্যবহারের কারণে তোমরা উফ শব্দটা বলবা না। উফ শব্দটা এই জবান দ্বারা বলবা না। আর একটা তাফসীর হলো, ও সন্তান, এমন কোন কথা তোমরাও বলবা না যে কথার দ্বারা মা আর বাবার জবানের দ্বারা আহ শব্দটা বের হয়ে যায়। অর্থাৎ সন্তান মা আর বাবারে অনেক সময় গালি পর্যন্ত দেয়, অনেক সময় মা এবং বাবার উপরে হাত পর্যন্ত তুলে লাঠি দিয়া পর্যন্ত আঘাত করে। বর্তমান সমাজটা তো এমন হয়ে গেল, কিয়ামতের আগ মুহূর্তে সন্তানগুলি মা এবং বাবারে জবাই পর্যন্ত করে ফেলে। কথা বলেন আছে না নাই? এই যে গত 2 মাস আগের ঘটনা বলি, আপনাদের এই এলাকার পাশে ফিরোজপুর ইউনিয়ন বাজিতপুর থানা, এই ফিরোজপুর ইউনিয়নের বাজিতপুর থানা বুড়ের বাজারের সাথে একটা ঘটনা ঘটছিল যে আপন সন্তান তার 3টা বন্ধুরে নিয়া চুক্তি করিয়া আপন বাবারে জবাই করছিল। কথা বলেন ঠিক কিনা? অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। আল্লাহ বললেন তোমরা এমন কোন ব্যবহার করবে না, এমন কোন কথা বলবে না যেই কথার দ্বারা মা আর বাবার জবান দ্বারা আহ শব্দটা বের হইয়া যায়। অর্থাৎ মা এবং বাবার ব্যবহারের কারণে সন্তান যেন আহ শব্দটা না বলে, সন্তান যেন গালি না দেয়, বুড়া বুড়ি বলিয়া যেন সন্তানগুলি মা এবং বাবারে গালি না দেয়। যারা এই পর্যন্ত দিয়েছেন আজকের আলোচনার পর থেকে তওবা করিয়া নিবেন। মা এবং বাবার পায়ের মধ্যে দড়িয়া তওবা করেন, মাফ চেয়ে নিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করিয়া দিবে। ঘটনাটা খুবই আশ্চর্যজনক ছিল দোস্ত। এটা তো এমন একটা জিনিস যেই আল্লাহ বললেন উফ শব্দটা যেন বলতে না পারে, আর ওই জায়গার ভিতরে এই সন্তানটা মা আর বাবারে জবাই করিয়া ফেলে। এটা কি মনে করলেন? এই বাবা যদি জানতো আমার সন্তানটা বড় হইয়া তার বন্ধু বান্ধবের নিয়া আমারে জবাই করব, তাহলে তো এই সন্তানটারে ডেলিভারি হওয়ার সাথে সাথে মেরে ফেলতো। মা যদি জানতো এই সন্তানটা বড় হইয়া অপবাদ যে আমাদের বিরুদ্ধে সে চলে যাবে, আমাদের কথাগুলি শুনবে না, তাহলে এই মা বাবা এই সন্তানটারে জন্মই দিত না। কিন্তু হতভাগা সন্তান কুরআন হাদিস পড়ে নাই, আল্লাহর পরিচয় জানে না, যার কারণে কয়টা টাকার লোভের কারণে 3টা বন্ধুরে ভাড়া করিয়া আনিয়া সন্ধ্যার পর বাবা বাজার থেকে যখন গেল, এই বাবারে ঘর থেকে ডাকিয়া ঘর থেকে একটু দূরে নিয়া ধানের জমির পাশে ফেলাইয়া 3জন বন্ধু প্রথমে তার 2টা পা বাঁধিয়া দিল, তার 2টা হাত বাঁধিয়া দিল, 2টা চোখ বাঁধিয়া দিল। ভিডিওতে যেটা দেখলাম মুখের মধ্যে গামছা দিয়া মুড়ি দিয়া বাঁধিয়া দিল যেন চিৎকার করতে না পারে। অদস্ত শত্রু যদি এরকম ভাবে কোন শত্রুরে মারে, ডাকাত যদি কোনো অন্য মানুষের মারে, তখনও এতটা কষ্ট হইতো না, এতটা কষ্ট হইতো না যতটা কষ্ট হয়েছে আপন সন্তান যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া তার লিডারশিপের কাজ যখন সে করছিল, আপন সন্তান যখন গামছাগুলি নিয়ে আসছিল, আপন সন্তান যখন দাঁড়াইয়া বাবারে ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিয়া
বাবার মাথার মধ্যে যখন সন্তানটা ঝাপটি দিয়া ধরছিল, বাবার মাথার মধ্যে যেন নাড়াচাড়া না করে, এই কারণে সন্তান আপন সন্তানটা বাবার মাথার মধ্যে ধরলো, আরেকটা বন্ধু পায়ের মধ্যে ধরলো, আরেকটা বন্ধু কোমরের দিকে ধরিয়া আরেকটা বন্ধু গলার মধ্যে ছুরি চালাইবে। অথচ বাবার তো তখন মনটা এটাই ছিল যে তিনটা লোকে আমারে জবাই করবে, তাতে কোনো অসুবিধা নাই, তিনটা লোকে আমারে জবাই করতে পারে, তাতে কোনো মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমার সন্তানটা যে ওদের সাথে জড়িত হইয়া আমার মাথার মধ্যে চাপ দিয়া ধরলো, আর সন্তানের সামনে বাবার যখন জবাই করে, এটা তো আর সহ্য করার মতো হয় না। যার কারণে বাবাটা তেমন নাড়াচাড়া করতে পারে নাই, কারণ সে হতভম্ব হয়ে যায়, তার বিবেক বুদ্ধি সমস্ত কিছু হারাইয়া যায়। কারণ রাস্তায় ডাকাতে ধরলে মাপ দেওয়া যায়, মাপ দেওয়া যায়, কিন্তু আপন সন্তানের কাছে কি মাপ চাইবে, কি মাপ চাইবে? অদুস্থ দূরের ঘটনা নয়, ওই এলাকার আপনাদের পাশের এলাকার ঘটনা। এটা কেন বলা হইল, কেন বলা হইল? তার বাবা তো দুনিয়া থেকে চলে গেল গলার মধ্যে ছুরি দিয়া, বন্ধু তার বাবারে জবাই করলো, আর সন্তান হইয়া বাবার মাথাটার মধ্যে ঝাপটি দিয়া ধরে লাগলো। বাবা তো দুনিয়া থেকে চলে গেল, এই সন্তান যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে হায়াত দেয়, এই সন্তান এই দুনিয়ার ভিতরে নাই, কাবার মধ্যে যাইয়া, মক্কায় যাইয়া যদি কাবার গিলাফের মধ্যে দুনিয়া কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তারে হায়াত দেয়, তার বাবা যদি তারে মাফ না করে, আল্লাহ তারে মাফ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। এক নাম্বার হলো তোমরা কষ্ট দিবা না এবং কষ্ট নিবা না। দুই নাম্বার হলো তোমরা মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে প্রখর ভাষায়, খরকশ ভাষায় কথা বলবা না, তোমরা তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। বলুন তো এই হুকুমটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই হুকুমটা কার? এই হুকুমটা হলো আল্লাহর। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতটাকে আল্লাহ হারাম করিয়া দিয়েছেন, অর্থাৎ এই তিন শ্রেণীর লোক তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বলেন মুদমিনুল খামার, এক নম্বর হলো নেশাখোর, এক নম্বর হলো মদখোর, এক নম্বর হলো গাঁজাখোর, এক নম্বর হলো ইয়াবাখোর, এক নম্বর হলো পেন্সিডিলখোর, অর্থাৎ এক নম্বর হলো নেশাখোর। জানি না আপনাদের এই এলাকার ভিতরে এরকম ছেলে ফেলে আসেনি? কথা কয় না আসেনি? আমার জানা মতে আমি জানি না। ও দোস্ত, আজকে মনোযোগ দিয়া শুনিয়া রাখেন, আল্লাহর হাবিব বলে গেলেন মুদমিনুল খামার। এই মদের কথা উল্লেখ করিয়া যত নেশা আছে, যেটা মস্তিষ্কটাকে বিকৃত করিয়া দেয়, এমন যত জিনিস আছে এই হাদিসের অন্তর্ভুক্ত এটা আছে। আপনি নেশাখোর, এই নেশাখোরগুলি মা এবং বাবার বাধ্যগত সন্তান হয় না। দেখবেন অটোমেটিক নেশার কারণে, নেশা খাইয়া মা এবং বাবা যখন টাকা দেয় না, তখন তাদের উপর হামলা করে আসে না নাই? আজ থেকে 3 বছর আগের ঘটনা, আমাদের বাজিতপুরে গাজীছড়ে এরকম ঘটনা ঘটছিল। সন্তান নেশাখোর, বাবা নাই, গরিব মানুষ, আপন মারে দা দিয়া রাত্রে দিয়া
পিটাইয়া এবং খুবাইয়া আপন জন্মদাতা মাকে মেরে ফেলছিল। এটা হলো এই নেশার একটা প্রভাব, অর্থাৎ নেশার দ্বারা মানুষের মস্তিষ্কটা দূর হইয়া যায়, বিবেক বুদ্ধি কিচ্ছু থাকে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা মদ পান করে নেশার সাথে যারা জড়িত আছে তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিছে। এই জন্য যুবক ভাই যারা আছেন, এখান থেকে তওবা করা, এখন থেকে আর আমরা কোনো নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন না ইনশাআল্লাহ, হাতটা সোজা করেন। নারে তাকবীর। কষ্ট হইতেছে? হ্যাঁ, ঠান্ডা পড়ছে, তাতে কি হইছে? কবরের ভিতরে গেলে ঠান্ডা কি এরকম থাকবে নাকি আরো বেশি? কথা কয় না? তখন তো এই চাদরও থাকবে না, কিচ্ছুই থাকবে না। তাহলে এই কবরের আযাব থেকে যদি আমরা সামান্য ঠান্ডায় বৈশা যদি ভালো মানুষ হয়ে যায়, আল্লাহর এই কালামের শিখানো পথে যদি চলে আমাদের চরিত্রটাকে পরিবর্তন করতে পারে, আমাদের যে সৌভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 1 নাম্বার হলো নেশাখোর, 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াল আক, মা আর বাবার অবাধ্য সন্তান। কত কঠিন বিষয়! মা আর বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা করে দিছে। জান্নাত হারাম হওয়া মানে জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এই জন্য দোস্ত, এই আলোচনাটা ধরলাম, মা এবং বাবার অবাধ্য হইয়া পৃথিবীতে থাকতে চাই না। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াদাইয়ুতুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবথ। 3 নাম্বার হলো দাইয়ুত, যাদের অভিভাবক, এই অভিভাবকের আন্ডারে যারা আছে, তারা যদি কোনো গুনাহের হারাম কাজের মধ্যে তারা চলে আর হারাম কাজের মধ্যে অভিভাবক বাধা দেয় না, এমন অনেক হাজী সাহেব দেখবেন, অনেক নামাজি আছে, হাজী সাহেব ঠিকই হজ করে, নামাজি ঠিকই নামাজ পড়ে, কিন্তু নিজের ঘরের বউয়ের পর্দা নাই, আছে না নাই? নিজের মেয়ের ঘরের ভিতরে পর্দা নাই, মেয়েটা উলঙ্গ ভাবে চলে, অদস্ত সন্তানটাই আবার ব্যবসা করে। এরকম অনেক মানুষ আছে, বাবা ভালো মানুষ কিন্তু সন্তানগুলি খারাপ হয়ে যায়, বাবা শাসন করে না, আছে না নাই? যারা শাসন করে না, এই সমস্ত মা বাবা গুলিও তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছে। এই জন্য 2টা কাজ আমরা করব না। 1 নাম্বার হলো কষ্ট দিব না এবং কষ্ট নেব না। 2 নাম্বার হলো আমরা ধমক দিয়া কথা বলবো না। ইনশাআল্লাহ রাজি আছেননি? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ এক চিঠিয়া এত কঠিন ভাবে কেন বললেন? আমাদের জন্য মা বাবা কি করছে, এমন কি পাওনা আছে? প্রশ্নটা আসে কি আসে না? মানে কি করছে সন্তানের উপর মা বাবা, কি এমন কাজ করলো যে কাজের জন্য আল্লাহ কুরআন শরীফের 1টা আর 2টা না, একাধিক সূরা বাকারার ভিতরে আয়াত নাযিল করেছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আর আল্লাহর নবী অসংখ্য হাদিস শরীফের ভিতরে এই মা আর বাবার খেদমতের কথা বলে গেলেন। তার কারণটা কি জানা দরকার আছে না নাই? কথা বলেন, জানা দরকার আছে না নাই? কারণ লাভটা বুঝলে তখন ব্যবসা করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার লাভ কি হবে? লাভ কি হবে
সুদের ব্যবসা করলে এই লাভ হবে, তোমার টাকা লস হবে না, আরো লাভ পাওয়া যাবে। এই জন্য মুসলমানের সন্তান সুদের ব্যবসার মধ্যে লাগিয়া যায়, আছে না নাই? অথচ তারাও জানে এটা একটা নিকৃষ্ট কাজ, এটার উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত করেছে, কিন্তু তার লাভটা দেখলো দুনিয়ার বুকে, আল্লাহর হুকুমটা মানলো না। এই জন্য আল্লাহ কেন এই কথাগুলি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মা বাবা যদি যত নিকৃষ্ট হোক, যত খারাপ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এরপর মুসলমানদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল ওয়াসাইনাল ইনসান, যত মানুষ আছে সবার জন্য বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। কেন করবা? কেন করবা? এই কথাটা বুঝাইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, যাই হোক, লোক আছে, জি আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করে দিন, সম্ভবত ঘুমায় গেছিল। তো আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু। শুনেন, কুরআন শরীফের আয়াত তো আউট কিছু না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, এক নাম্বার হলো তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার বলেন ওয়াহনান, তোমাদেরকে গর্ভে ধারণ করিয়া যে কষ্টটা করলো, এই কষ্টের বিনিময় তো তোমরা দিতে পারবা না, তোমরা দিতে পারবা না। কি সেই কষ্টটা? ও দোস্ত, আমাকে আর আপনাদেরকে, প্রত্যেকের মা যখন মায়ের গর্ভের ভিতরে আমরা ছিলাম, ও দোস্ত 40 দিন পর পর এই যে একটা বীর্যটা, এটা পরিবর্তন হইতে 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 4 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, 4 মাস পর মায়ের পেটের ভিতরে একটা আস্থা মানুষ, একটা মানুষের 2টা হাত হয়, 2টা পা হয়ে যায়, একটা মাথা হয়, নাক কান গলা যা কিছু আছে সবগুলি যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতার মাধ্যমে রূহটা মায়ের পেটের ভিতরে দেওয়া হয়। রূহটা দেওয়ার সাথে সাথে সন্তানগুলি মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া করে। সন্তানগুলি মায়ের পেটের মধ্যে যখন নাড়াচাড়া করে, সন্তানের বয়স যত বাড়ে নাড়াচাড়া তত বাড়ে। 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যায়, তাদের নাড়াচাড়ার হারটাও আরো বাড়িয়ে যায়। অনেক সময় তো দেখা যায় সন্তান পেটের ভিতরে থাকা অবস্থায় পায়ের নাড়াচাড়ার কারণে, হাতের নাড়াচাড়ার কারণে মায়ের পেটের মধ্যে ব্যথা উঠিয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আমার এই কথাগুলি একমাত্র গর্ভধারিণী মায়েরা এখন শুনবে আর চোখের পানিগুলি ফেলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বর্ণনা করিয়া বলেন, তোমাদের মা তোমাদেরকে গর্ভের ভিতরে রাখিয়া যে কষ্টগুলি করলো, আবার ডেলিভারির সময় তোমাদের কষ্টগুলি করলো, আবার ডেলিভারির পর আরো 2টি মা আরো 2টি বছর তোমাদেরকে লালন পালন করলো, তোমাদেরকে আবার 30 মাস দুধ পান করাইলো, একটার পর একটা যে কষ্টগুলি করলো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ এই কথাগুলি বলিয়া বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলেন দুনিয়ার সন্তানেরা, 1 নাম্বার তোমরা
তোমাদের মা আর বাবার কৃতজ্ঞতা করবা। আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে, আল্লাহর কৃতজ্ঞতার পরপর তোমরা মা আর বাবার কৃতজ্ঞতা পালন করবা। বলেছেন কে? আল্লাহ আবার এটাও স্মরণ করিয়া দেয়, ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন আল্লাহর শুকরিয়া আদায় করবা, তোমরা তোমাদের মা এবং বাবার শুকরিয়া আদায় করবা। আমি আর আলোচনা লম্বা করতেছি না। ও দোস্ত, আমাদের মা পেটের মধ্যে ধারণ করিয়া আমাদেরকে যেই ঋণের বোঝাটা নিল, আমাদেরকে 2 বছর দুধ পান করাইয়া যেই কষ্টগুলি করেছিল, এই কষ্টের বিনিময়ে আমরা আজীবন যদি আমাদের গায়ের চামড়াটাকে জুতা বানাইয়াও যদি আমরা আমাদের মা আর বাবারে যেই পরিধান করার জন্য এই জুতা একসময় শেষ হয়ে যাবে ঘষা লাগিয়া, কিন্তু আমার আপনার মায়ের দুধের ঋণ শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি বাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা আর বাবার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর ইবাদতের পর মা আর বাবার কৃতজ্ঞতা আদায় করো। তাহলে কেমনে করব? কেমনে করব? দুইটা হলো, কষ্ট দেব না, কষ্ট নেব না, ধমক দিয়া কথা বলবো না। 3 নাম্বার হলো ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা। আল্লাহ বলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, সম্মানের সহিত তাদের সাথে কথা বলো। যেই ব্যবহারটা আপনারা আলেমদের সাথে করে, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যবহারটা এমপি মন্ত্রী নেতাদের সাথে আপনারা করেন, সুন্দর সাবলীল ভাষায় আমরা তাদের সাথে কথা বলি, যেন আমার কথার দ্বারা তাদের মনে কোনো কষ্ট না যায়, আমার কথার ভিতরে যেন কোনো বেয়াদবির লক্ষণ না পাওয়া যায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমরা এই ব্যবহারটা আগে তোমরা তোমাদের মা আর বাবার সাথে করবা। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। 4 নম্বর বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা আর বাবার সামনে তোমাদের বাহুটা, তোমাদের দেহটাকে নরম করিয়া দিবা। অর্থাৎ বেড়াগিরির যে একটা ভাব আছে, এটা মা আর বাবার সামনে দেখাইবা না। কিন্তু আমাদের সমাজটা হইল উল্টা, আমরা করি বাহিরের মানুষের সাথে ঝগড়া করিয়া মা আর বাবার সাথে এই রাগটা দেখাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, মা আর বাবার সাথে কটু কথা তো বলা যাবে না, সুন্দর সাবলীল ভাষায় আমরা কথা বলবো, এবং আমাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও যেন কোনো বেয়াদবির লক্ষণ প্রকাশ না পায়। আমার এই ভাব ভঙ্গিমা দ্বারা যেন মা আর বাবার মনের মধ্যে যেন কষ্ট না যায়। আল্লাহ বলেন এমনটাও করা যাবে না। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা এখন কি করবা? কি করবা? এখন তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ দোয়াটা শিখাইয়া দিল প্রত্যেকটা সন্তান যেন মা আর বাবার জন্য এই দোয়াটা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে এই দোয়াটা যখন তারা পড়ে তখন এই সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার রূহগুলিকে কবরের ভিতরে শান্তিতে থাকতে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ এর পরের আয়াতের ভিতরে বলেন রব্বুকুম, তোমাদের রব জানে, তোমাদের রব সব কিছু জানে। আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমাদের অন্তরের ভিতরে কি আছে, সন্তানদের অন্তরের ভিতরে কি আছে না আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? এক আল্লাহ কিন্তু জানে। এই জন্য সমাজের ভিতরে, আমাদের সমাজে একটা রোগ আছে যে বাবার যদি 3টা সন্তান হয়, বাবার যদি 4টা 5টা সন্তান হয়, তখন মা আর বাবা বুড়া হইলে তখন সন্তানেরা মা আর বাবার খরচ আদি দিতে চায় না। এই ছেলে বলে আমার একা জন্ম দেয় নাই, আমি কেন একা দেখব? কথা কয় না, কথা কয় না। যুক্তি পেশ করে বড় সন্তানও বলে একই কথা, মধ্যম সন্তানও বলে একই কথা, ছোট সন্তানও একই কথা বলে যে আমারে তো একা জন্ম দাও নাই, আমারে তো সম্পত্তি থেকে আমারে বেশিও দিবা না, বন্টনের সময় সমান সমান পাইব। তাহলে আমার ছোট ভাই তোমারে টাকা পয়সা দেয় না, খাবার দেয় না, তাহলে আমি কেন তোমারে টাকা পয়সা খাবার দেব? এই যুক্তিটা দেনেওয়ালা সন্তান আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সন্তান পৃথিবীর বুকে থাকবে। এই কারণে আল্লাহ এই আলোচনার শেষে এই কথাটা বলে দিলেন, ও সন্তান, তুমি তোমার মা আর বাবার খেদমত যে করতেছো, এটা কি লোক দেখানোর জন্য করো নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করো? এটা কেউ না জানলেও আওয়াজ দিয়ে বলেন জানে কে? এটা আল্লাহ জানে, আল্লাহ জানে। এই জন্য আজকের আলোচনার পর আমরা এই কথাটা কেউ বলবো না। আমার সাধ্য অনুসারে আমি আমার মা আর বাবারে আমার সাথে রাখবো। মা এবং বাবার যত কোয়ালিটির ভরণ পোষণ আছে সবগুলি আমি একা দেওয়ার চেষ্টা করব আল্লাহকে পাওয়ার জন্য। তার কারণ হলো আল্লাহর হাবিব বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবাকে খুশি করলে স্বয়ং খুশি হয়ে যায় আল্লাহ। আল্লাহু আকবার। মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। আর মা আর বাবা যদি বেজার হয়ে যায়, মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তখন স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নামাজের সুরতে সবাই বসি ইনশাআল্লাহ। যে অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন, প্রবাসী অনেকে আছে বিদেশের বাড়িতে, দেশে যারা আছে ব্যবসা বাণিজ্য আছে, অসুখ বিসুখ আছে, সবাই সবার জন্য দোয়া করে। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
আল্লাহ আমরা কতিপয় গুনাহগার মাওলা আসরের পর থেকে নিয়ে এখানে ধারাবাহিকভাবে একজনের পর একজন কুরআন এবং হাদিস থেকে আলোচনাগুলি করতেছিল গো আল্লাহ। আয় আল্লাহ, সাধ্যমতো তোমার কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করিয়া আয় আল্লাহ কুরআনের হাফেজ আলেমদেরকে নিয়া দাড়ি পাকনাওয়ালা মুরব্বী যুবক ভাইদেরকে লইয়া নাবালেক শিশু বাচ্চারাও এখানে হাতগুলি বাড়াইছে গো আল্লাহ। পর্দার অন্তরালের অনেক বেগুনা মহিলারা হাতগুলি বাড়াইছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আজকে আমাদের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া লও। আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লও। আয় আল্লাহ, আমার গুনাহের জন্য, আমার অপরাধের জন্য দোয়াটাকে ফিরাইয়া দিও না। আল্লাহ, এখানে অনেক তোমার খাস বান্দা আছে, তোমার প্রিয় ওলি আছে। আল্লাহ, যার হাত পছন্দ হয় তার হাতে রসিলা করিয়া আজকের আমাদের এই দোয়াটাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ, জানি না এই দোয়া আমাদের কার জীবনের সর্বশেষ দোয়া। আগামীকাল মাইকে জানি কার নামে লাড হয়ে যায়। যে মুক্ত গতকালকে আমাদের সাথে ছিল, আজকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, জীবনের সর্বশেষ দোয়া মনে করিয়া তোমার দরবারে হাতগুলি বাড়াইছি। এখানে আমার মতো কার জানি বাবা নাই, এখানে কার জানি মা নাই। আল্লাহ, এখানে বাবা হারা সন্তানরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, মা হারা সন্তানরা হাত বাড়াইছে। আল্লাহ, প্রত্যেকটা মা আর বাবার কবর গুলিকে আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল করে আলো। আল্লাহ, যদি কোনো আযাব তাদের কবরের মধ্যে হয়ে থাকে, আল্লাহ তাদের পক্ষ থেকে আপনার দরবারে ফরিয়াদ জানাই, মাওলা এই আযাব গুলি আপনি বন্ধ করিয়া দিন। আল্লাহ, কবরবাসীদের উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। বাবুদ, যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছে মাওলা, প্রত্যেকের মনের নেক আশাগুলি আপনি কবুল আর মঞ্জুর করিয়া লও। হায় আল্লাহ, যত কবরবাসী আছে এই এলাকা সহ মাওলা, যত কবরবাসী মুমিন মুমিনাত অন্ধকার কবরে আছে, আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করিয়া দাও। ও বাবুদ, অনেকে দোয়া চাইছে মাওলা, যারা অসুস্থ আছে আপনি তাদেরকে সুস্থতা দান করিয়া দিন। আয় আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দিন। আয় আল্লাহ, অনেকে প্রবাসে আছে, বিদেশের বাড়িতে আছে মাওলা, তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মাওলা মুক্ত করিয়া দিন। আল্লাহ, এখনই আমাদের নামগুলি জাহান্নামীদের কাতা থেকে আমাদের নামগুলি কাটিয়া দিন। এখনই আমাদের নামগুলিকে জান্নাতীদের কাতার মধ্যে তুলিয়া দিন। আয় আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন, আমরা সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে চালায়েন না। আল্লাহ, আপনার প্রিয় বান্দা বান্দিরা রাত্র যত গভীর হয়েছে তারা কেউ যায় না। আল্লাহ, আপনার ক্ষমার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় তারা এখানে ঝাপটি মেরে বসে আছে গো আল্লাহ। সবাই আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকদের চোখের পানিটা সারিয়া দিয়া আল্লাহ, আয় আল্লাহ,
আপনি আমাদেরকে মাফ করিয়া দিন আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ, এই মাহফিলের আয়োজন যারা করেছে গো মাওলা, তাদেরকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা টাকা দিছে, পয়সা দিছে আল্লাহ, কথার দ্বারা, শ্রমের দ্বারা, যেইভাবে মাওলা সাহায্য সহযোগিতাগুলি করেছে আল্লাহ, তুমি ওইগুলিকে তাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করিয়া লও আল্লাহ। জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ তুমি কবুল করিয়া লও আল্লাহ। এই মাহফিলটাকে আপনি প্রতি বছরের জন্য আপনি কবুল করিয়া নিন আল্লাহ। বড় বড় হক্কানি আলেমদেরকে যেন আনিয়া আল্লাহ, তাদের কথাগুলি শুনিয়া আমাদের আধ্যাত্মিক পরিবর্তন যেন হয়, শারীরিক আধ্যাত্মিকভাবে আমাদের চরিত্রের পরিবর্তন করে যেন আমরা করতে পারি, সেই তৌফিক দান করিয়া দিন আল্লাহ। আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া দিন। এই মাহফিলের উসিলায় এই এলাকার উপর আপনি রহমত নাজিল করিয়া দিন মাবুদ। যা কিছু বলা হইল, বলার বাকি আছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলি আপনি কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين والحمد لله رب العالمين.